দিস ইজ আইফোন 11 প্রো। এটি 2019-এর সেপ্টেম্বরের 11 সিরিজটা লঞ্চ করা হয় এবং এটির মাধ্যমেই তারা ব্যাকে 3 ক্যামেরা সূচনা শুরু করে। তো আজকে আমরা এটার ওভারঅল একটা রিভিউ নিয়ে আলোচনা করব যে 2023 বর্তমান সময়ে এটা আসলে কীরকম পারফর্ম করে, বা অনেকে দেখা যাচ্ছে এখন একটু পুরনো যে আইফোনগুলো আছে সেগুলো নিতে চাচ্ছে। অনেকের শখ থাকে যে একটা আইফোন ইউজ করা, তো নতুনগুলো যে মডেল সেগুলো অনেকটা হাই প্রাইস হওয়ার কারণে অনেকে কিছুটা ওল্ড যে মডেলগুলো আছে সেগুলো তারা কিনে এবং ইউজ করে। তো আজকে আমরা এই আইফোন 11 প্রো বা প্রো ম্যাক্স যেটা, সেটার একটা ইন ডিটেলস আলোচনা করব 2023-এ বর্তমান সময়টা কীরকম পারফর্ম করে। তো ফার্স্ট অফ অল এটা আপনারা বর্তমানে হয়তো পাবেন না, বা পেলেও খুব কম সংখ্যক কয়েকটা দোকান হয়তো আপনারা পেতে পারেন যাদের কাছে কিনা খুব পুরনো স্টক আছে। তো এটা নিউ প্রোডাকশন আপাতত অফ, তো আপনারা হয়তো রিফারবিশ বা ইউজড হয়তো বেশিরভাগ পেতে পারেন। তো এখানে যদি আপনারা এটা নিউ পান বা আপনারা যদি ইউজডও পান, তো সাথে যদি আপনারা বক্স পান তাহলে আপনারা বক্সে এই সব কিছু পেয়ে যাবেন আগে আইফোনের সাথে যা যা দিত। নর্মালি এখানে টাইপ সি, লাইটনিং চার্জিং কেবল এবং লাইটনিং হেডফোন এবং 18 ওয়াটের ফাস্ট চার্জারও সাথে দেওয়া থাকে। তো আগের মতো ফুল বক্স কন্টেন্ট এটাকে আপনারা পাবেন। আর যদি আপনারা রিফারবিশ কিনেন তাহলে আপনারা শুধুমাত্র পাতলা একটি বক্সে শুধু আইফোনটাই পাবেন বর্তমান যেরকম পাওয়া যায়। এবং এটা যদি আপনারা নিউ পান তাহলে হয়তো 64 জিবি যেটা, সেটা আপনারা 60 বা 70 এরকম হয়তো পেতে পারেন। আর যদি আপনারা ইউজড পান তাহলে সেটা আপনার কন্ডিশনের উপর ডিপেন্ড করবে যে কীরকম প্রাইস হতে পারে। অ্যান্ড এটা 4 জিবি র্যামের সাথে 64 জিবি অ্যান্ড 256 জিবি এবং 512 জিবি স্টোরেজ আছে। তো আপনারা স্টোরেজ ভেরিয়েন্টে হয়তো এটা প্রাইসটা কম বেশি হবে। এছাড়া যদি আপনারা ইউজড ফোন কিনে থাকেন 2-1 বছর পুরনো, আর যদি সেটা কন্ডিশন ভালো হয়ে থাকে, আর যদি ব্যাটারি হেলথ যদি আপনার 90+ বা 85+ হয় তাহলে আপনারা 40-50 হয়তো পেতে পারেন। এছাড়া আমি প্রিফার করবো যে আপনারা যদি ইউজ আইফোন কিনেন তাহলে সেটা 80-র নিচে যেন ব্যাটারি ব্যাকআপটা বা ব্যাটারি হেলথ না যায়। আপনারা যদি 90+ পান তাহলে খুব প্লাস পয়েন্ট, আর সর্বনিম্ন আপনি 85-এ যেতে পারেন তাহলে আপনি সামনে হয়তো আরও 2-1 বছর ইজিলি ভালো একটা ব্যাকআপ এই ব্যাটারি থেকে পাবেন। আর যদি এর নিচে বেশিরভাগ 80 নিচে চলে যায় তাহলে ব্যাটারি ব্যাকআপটা অনেকটাই রিডিউস করে। তো ইউজড আপনারা আইফোন কিনতে গেলে এরকম অনেক ব্যাপার আছে, এগুলো আপনারা একটু চেক করে দেখে কিনবেন। তো এবার এটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি এটা নিয়ে একটু কথা বলা যাক। তো এটার ডিজাইনটা আগের যে আইফোনগুলো সেগুলোর মতোই, লাইক আইফোন এক্স বা XS 11 এগুলোর মতোই। তো এটা খুবই ছোটোখাটো একদম হ্যান্ডি একটা ডিভাইস বলতে গেলে 11 যে প্রো, এই প্রোটা। আর যদি আপনারা ম্যাক্স ভার্সনে যান তাহলে ম্যাক্স ভার্সন জাস্ট সাইজে একটু বড় এবং ব্যাটারি ক্যাপাসিটি একটু বেশি। এছাড়া ওভারঅল যা স্পেসিফিকেশন আছে সব কিছু অলমোস্ট একদম সেম, কোনো কিছু এখানে ডিফারেন্স নেই, শুধুমাত্র এটা সাইজেই এটার ডিফারেন্সটা। তো যারা কিনা একটু হ্যান্ডি এবং খুব একটু কিছুটা মিডিয়াম সাইজের ফোন ইউজ করতে খুব বেশি পছন্দ করেন, তো তাদের জন্য এই প্রো যেই মডেলটা সেটাই খুব ভালো হবে ম্যাক্স তুলনায়। অ্যান্ড এটার ফ্রেমটা খুব ভালো একটা গ্লসি ফিনিশের এবং এটার সাইডটা খুব ভালো হালকা রাউন্ডেড টাইপের, এবং হাতে হ্যান্ড গ্রিপটা খুব ভালো রকমের পাওয়া যায় এবং এটা হাতে ধরে বা ইউজ করেও বেটার ফিল করবেন। প্লাস এর ফ্রন্ট এবং ব্যাকে কর্নিং গ্লোয়ার গ্লাসের প্রোটেকশন দেওয়া আছে এবং মাঝে ফ্রেমে এখানে স্টেনলেস স্টিলের ফ্রেম ইউজ করা হয়েছে। এবং ফ্রেমটা যেহেতু স্টেনলেস স্টিলের এবং গ্লসি ফিনিশের, তো এটাতে ফিঙ্গারপ্রিন্টের কিছুটা ছাপ এরকম দেখা যায়, বাট ব্যাক পার্টটা ফ্রস্টেড ফিনিশ হওয়ায় ব্যাক গ্লাসে বা ফ্রন্ট গ্লাসে আঙুলের ছাপ তেমন একটা পড়ে না বা বোঝাই যায় না। অ্যান্ড এটা 4টা কালার আছে। এটা হচ্ছে মিডনাইট গ্রিন, এটা কিছুটা গ্রিনিশ টাইপ বা কিছুটা ব্লুইশ টাইপ, আবার কিছুটা গ্রে টাইপ কালারও শো করে বিভিন্ন লাইট কন্ডিশনে। তো এই কালারটা মোটামুটি খুব একটা ভালোই লাগে। অ্যান্ড এটার রাইট সাইডে অ্যাজ ইউজুয়াল কিছুটা বড় সাইজে পাওয়ার বাটন আছে এবং নিচের দিকে লাইটনিং চার্জিং পোর্ট এবং স্পিকার মাইক আছে। এবং বাম সাইডে এখানে ভলিউম আপ ডাউন বাটন এবং রিং এবং সাইলেন্ট যে বাটনটি সেটি আছে, এবং উপরের দিকে কিছু নেই। অ্যান্ড ফ্রন্টে আয়ার সেন্সর এবং এটার ফেস সেন্সর, স্পিকার এবং ফ্রন্ট ক্যামেরা এগুলো আছে, এবং ব্যাক সাইডে 3টি ক্যামেরা এবং ফ্ল্যাশ লাইট আছে। অ্যান্ড এটিতে স্টোরি স্পিকারও আছে, তো সেহেতু এটাতে খুব ভালো রকমের আপনারা স্পিকার আউটপুটটা ভালো পাবেন, এবং স্পিকারটাও খুব ভালো রকমের লাউড এবং ক্লিয়ার ছিল, এবং স্টুডিও যে সাউন্ড সেপারেশনটাও খুব ভালো রকমের ছিল। অ্যান্ড ফোনটির ওয়েট খুব একটা বেশি না, মাত্র 188 গ্রাম, অ্যান্ড এর থিকনেস 8.1 মিলিমিটার। তো এটার সাইজ অনুযায়ী ওয়েটটা একটু বেশি মনে হলো, আপনি কয়েকদিন ইউজ করলে এটার সাথে খুব ভালো রকমের অভ্যস্ত হয়ে যাবেন, তেমন একটা ভারী তখন ফিল হবে না। অ্যান্ড পাওয়ার বাটনের নিচে এখানে সিম কার্ড স্লট আছে, এটা আপনারা সিঙ্গেল ফিজিক্যাল সিম এবং একটি ইসিমের সাপোর্ট পাবেন। তো বাংলাদেশে বর্তমানে কিন্তু ইসিমের আস্তে আস্তে প্রচলন শুরু হচ্ছে,
তো আপনারা এইগুলোতে আপনারা ই সিমেরও সাপোর্ট পাবেন, সেহেতু আপনারা এটাতে ই সিম ইউজ করতে পারবেন। তাহলে আপনার একটি ফিজিক্যাল সিম এবং একটি ই সিম, তাহলে আপনার দুটা সিম আপনি ইউজ করতে পারলেন। অ্যান্ড 11 প্রোতে 5.8 ইঞ্চের একটি সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, HDR10+ এবং ডলবি ভিশন সাপোর্টেড, এবং এটি রেজুলেশন 1125x2436 পিক্সেল, অ্যান্ড এর পিপিআই ডেন্সিটি 458 পিপিআই। অ্যান্ড 11 প্রো ম্যাক্সের সেটার ডিসপ্লে সাইজ ছিল 6.5 ইঞ্চের। ডিসপ্লেটি খুব ভালো রকমের ব্রাইট এবং খুব ভালো কালারফুল ছিল, এবং এতে টু টোনেরও সাপোর্ট আছে। তো আপনারা যদি ইউজ ফোন কিনেন তাহলে এটা চেক করে নেবেন, হয়তো ডিসপ্লে চেঞ্জ করা থাকে বা ব্যাটারি চেঞ্জ করা থাকে, তাহলে কিন্তু ডিসপ্লে চেঞ্জ করা থাকলে এই টু টোনটা পাওয়া যায় না। তো আপনারা যদি অথেন্টিকটা নিতে পারেন তাহলে আপনারা টু টোনের সাপোর্টটা পাবেন ডিসপ্লেটা থেকে। অ্যান্ড খুব ভালো এখান থেকে আপনারা মিডিয়া প্লেব্যাক করতে পারবেন, এবং এর ভিউইং অ্যাঙ্গেলও খুব ভালো ছিল। জাস্ট এটা ফ্রন্টে সেই আগের নচ টাইপের ডিসপ্লে এটাই, তো নচের কারণে হয়তো একটু আপনার প্রবলেম হতে পারে। ফ্রন্টের এই নচে যদি আপনার প্রবলেম না থাকে তাহলে ভালো, আর যদি প্রবলেম থাকে তারপরও কিছু করার নেই। এবং ডিসপ্লেটি খুব ভালো রকমের ব্রাইট, 800 নিটস ম্যাক্স ব্রাইটনেস এবং 1200 নিটস পিক ব্রাইটনেস। তো আউটডোর আপনারা হাই বিমে সূর্য আলো তো খুব ভালো রকমের সহজে ডিসপ্লে ইউজ করতে পারবেন, আপনার ডিসপ্লেতে দেখতে বা কোনো রকমের তেমন প্রবলেম হবে না। তো তখনকার সময় বলতে গেলে কিন্তু খুব ভালো রকমের একটা ডিসপ্লে ছিল, এবং বর্তমান সময় আপনি এটা থেকে খুব ভালো রকমের এক্সপিরিয়েন্স পাবেন। অ্যান্ড এটি কিন্তু 60 হার্টজের একটি ডিসপ্লে, এটিতে কোনো হাই রিফ্রেশ রেট সাপোর্টেড নেই। তো বর্তমান সময়ে আপনারা 15 বা 20 হাজারের মধ্যে হাই রিফ্রেশ রেটের এই অ্যামোলেড ডিসপ্লে বা আইপিএস ডিসপ্লের আমরা ফোন পেয়ে থাকি। তো এই সময়ে এটাতে 60 হার্টজ হয়তো কিছুটা ব্যাকডেটেডই মনে হবে। তো যারা কিনা একটু এই পুরোনোগুলো নেবেন তো এই ব্যাপারগুলো একটু মাথায় রাখবেন। বাট ডিসপ্লেটা খুব ভালো রকমই রেসপন্সিভ ছিল, এখানে 120 হার্টসের টাচ স্যাম্পলিং রেটও আছে, এবং ডিসপ্লেটা ইউজ করেও আপনারা খুব ভালো রকমের এনজয় করবেন। অ্যান্ড ফ্রন্ট সাইডের এই নচে ফেস আইডি সাপোর্ট রয়েছে, এখানে ফেস আইডি এবং ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে আপনি একদম অন্ধকারের মধ্যেও ফেস আনলক করতে পারবেন, এবং ফেস আনলক ছিল খুবই ফাস্ট, এখানে সাথে সাথে ফেসটা আনলক করে ফেলা যায়। অ্যান্ড এটাতে ওএস হিসেবে যখন এটা লঞ্চ করা হয়েছিল 2019-এ, তখন এটাতে ছিল আউট অফ দ্য বক্স iOS 13, অ্যান্ড বর্তমানে এটা আপডেটেড 16.3-তে আপডেট আছে। তো এখনও এটা খুব ভালো রকমেরই এই সফটওয়্যারে ভালো রকমই রান করছে, তেমন কোনো প্রবলেম এখানে আমরা পাইনি। বাট একটু জাস্ট ব্যাটারি ব্যাকআপটা মনে একটু কম এরকম ফিল হয়। তো আপনারা হয়তো আরও 1-2 বছর এটাতে এই মেজর iOS আপডেটগুলো পাবেন, এবং iOS মোটামুটি খুব ভালো রকমেরই একটা স্টেবল একটা ওএস। তো এখানে আপনার ওএস রিলেটেড তেমন কোনো প্রবলেম হয়তো পাবেন না। অ্যান্ড এতে ব্যাটারি হিসেবে আছে 3046 mAh লিথিয়াম আয়ন ব্যাটারি, এবং এটি 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড, এবং বক্সে হয়তো আপনারা পুরোনোগুলো বললাম যে কিনলে হয়তো আপনারা সাথে এই চার্জারটাও পেয়ে যাবেন, অ্যাডাপ্টারটা 18 ওয়াটের। আর যদি আপনারা রিফারবিশ বা ইউজ কিনেন তাহলে হয়তো আপনারা অ্যাডাপ্টারটা পাবেন না। এবং এটা থেকে আমরা বর্তমান সময়েও প্রায় হেভি ইউজে আপনি ইউজ করলে প্রায় 4 থেকে 5 ঘন্টার মতো টেনে টুনে আপনি এখান থেকে ব্যাকআপটা পেতে পারেন। আর যদি আপনি নর্মালি বা লাইট ইউজ করেন তাহলে ইজিলি একদিন আপনি আরামসে ইউজ করতে পারবেন। আর এই 18 ওয়াট ফাস্ট চার্জারটি দিয়ে চার্জ করতে ফুল প্রায় 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগে। অ্যান্ড এটি ওয়্যারলেস চার্জিংও সাপোর্টেড। অ্যান্ড এই ফোনটি প্রায় 2.5 বছরের মতো ইউজ হচ্ছে। তো এই 2.5 বছরে এই লাইট ইউজ করেও প্রায় এটা দেখতে পাচ্ছেন যে ব্যাটারি হেলথ 82% চলে আসছে। তো নর্মালি আপনি যদি এই লাইট ইউজ করেন বা দিনে একবারও যদি ব্যাটারি চার্জ করেন ফুল, তাহলে দেখা যায় যে 2-3 মাসেও 1% করে ড্রপ করতে থাকে ব্যাটারি এই ক্যাপাসিটির পার্সেন্টেজটা। তো সেই হিসাবে এখানে 2-2.5 বছরে এটা 82% চলে আসছে, এবং এটা যে ইউজার তো সেও কিছুটা মিডিয়াম এবং লাইট টাইপ ইউজার, তেমন কোনো ভারী বা হেভি কোনো এটা ইউজ করে না। তো লাইট ইউজ করার মাধ্যমেও দিনে একবার চার্জ দিয়েই এটা 82% চলে আসছে। বাট তারপরেও এখন বর্তমানে প্রায় এটা ভালো রকমই ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে, তেমন একটা খারাপ না। দেন শেয়ার পারফরমেন্স সেকশনে তো ফোনটিতে অ্যাপেল A13 বায়োনিক চিপসেট ইউজ করা হয়েছিল, যেটি 7 ন্যানোমিটারের একটি 2.6 গিগাহার্টজের চিপসেট, এবং এটি 6 কোর সিপিইউ এবং 4 কোর জিপিইউ এবং 3rd Gen 8 কোর নিউরাল ইঞ্জিন আছে এতে। এটার গিগবেঞ্চ এবং মাল্টি কোর এবং সিঙ্গেল কোরের এই স্কোরগুলো খুব ভালো ছিল। বর্তমানে এটা থেকে মোটামুটি ভালো রকমেরই পারফরমেন্স পাওয়া যায়। অ্যাজ ইউজুয়াল ডেলি যে ইউজগুলো করে নর্মালি এই সবগুলো আপনারা খুব আরামসে ইউজ করতে পারবেন, এবং অ্যাপ ওপেনিং ক্লোজিং মাল্টিটাস্কিং খুব ভালো রকমেরই এটা ম্যানেজ করতে পারে, এবং 4GB র্যামের সাথেও এটা খুব ভালো রকমেরই এই পারফরমেন্স দিতে পারে। তেমন কোনো ল্যাগ বা এখানে আমরা কোনো রকম প্রবলেম এখানে পাইনি। অ্যান্ড এটা যেহেতু 4G চিপসেট, তো আপনারা 5G সে সুবিধাটা পাবেন না, এবং বাংলাদেশে বর্তমানে 5G তেমন একটা পাবলিকলি রোল আউট হওয়ার খুব একটা চান্স নেই, হয়তো আরও অনেকটা সময় লাগবে। তো আপনারা যদি বর্তমানে এই ফোনটি নেন তাহলে হয়তো আরও 2-1 বছর ইউজ করবেন।
তো তখন হয়তো পরে গিয়ে আপনার 5G প্রয়োজন হতে পারে। এছাড়াও আপনারা এটাতে গেমিংও মোটামুটি খুব ভালো রকমেরই সাপোর্ট পাবেন, বাট গেমিং খুব একটা বেশি করলে দেখা যায় যে ব্যাকপার্টটা ভালো রকমেরই হিট আপ হয়। এবং আপনারা শুধু গেমিং না, আপনারা যদি ক্যামেরাও কিছুক্ষণ ইউজ করেন বা আপনারা কোনো একটু যদি প্রেশার দেন বা একটু ভারী কাজ করেন তাহলে কিছুটা অনেকটাই হিট হয়। তো এটা হিটিং কিছুটা হয়। আপনারা যদি গেমিংয়ের জন্য কিনতে চান তাহলে এটা থেকে খুব একটা তেমন স্যাটিসফাইড আপনারা পারফরমেন্স পাবেন না। এছাড়া নর্মালি সব কাজের জন্য আপনারা অ্যাজ ইউজুয়াল এটা খুব ভালো রকমের এই পারফরমেন্স ডেলিভার করতে পারছিল। তো হিটিং মোটামুটি এটাতে খুব ভালো রকমেরই হয়। তো হয়তো এটার বয়সের দোষ, তাই কিছুটা পুরনো হওয়ার কারণে হিটিংটা হয়তো একটু বেশি হচ্ছে। আগে কিন্তু এতটা হিটিং হতো না। দেন আসে এর ক্যামেরা সেকশনে। ফোনটির ব্যাক সাইডে 3টি ক্যামেরা ইউজ করা হয়েছে এবং তিনোটাই 12 মেগাপিক্সেলের ক্যামেরা। এর মেন ক্যামেরাটি f1.8 অ্যাপারচারের এবং আলট্রা ওয়াইড f2.4 এবং এর অপটিক্যাল 2x টেলিফোটো লেন্সটি f2.0 অ্যাপারচারের। এবং এই মেন ক্যামেরা থেকে আপনারা খুব ভালো রকমের ডিটেলফুল ন্যাচারাল টাইপ ছবি পাবেন। কালার ব্যালেন্স এবং কালার অ্যাকুরেসি ছিল খুবই ভালো এবং শ্যাডো এরিয়া, ডাইনামিক রেঞ্জ, হাইলাইটেড পার্টগুলো খুব মোটামুটি ভালো রকমেরই ম্যানেজ করতে পারে। ছবিগুলো ভালো ডিটেলফুল এবং শার্প ছিল এবং স্ক্রিন টোনটাও ন্যাচারাল টাইপ রাখার ট্রাই করে। অ্যান্ড আলট্রা ওয়াইড এবং মেন লেন্সের মধ্যে কালার শিফটিং তেমন একটা দেখা যায় না এবং খুব ভালো রকমের আলট্রা ওয়াইড থেকেও আপনারা ভালো ডিটেলফুল ছবি পাবেন এবং 2x টেলিফোটো লেন্স থেকেও আপনারা ভালো রকমের ছবি পাবেন। এটা যেহেতু অপটিক্যাল জুম তাই খুব ভালো রকমের ডিটেলফুল আপনারা শার্প ক্লিয়ার ছবি পাবেন। এবং 2x টেলিফোটো লেন্সটি দিয়ে পোর্ট্রেট ছবি তোলা হয়। তো মেনলি 2x দিয়ে আপনার ছবি তুললে খুব ভালো রকমেরই ছবি পাবেন। পোর্ট্রেটে খুব ভালো রকমের ব্যাকগ্রাউন্ড ব্লার করে এবং অপটিক্যালি ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার কারণে এখানে এজ ডিটেকশনও খুব ভালো রকমের পাওয়া যায় ডে লাইটে। বাট কিছুটা একটু দূরে চলে গেলে বা লাইট কিছুটা কমে গেলে এজ ডিটেকশনে একটু প্রবলেম দেখা দেয়। এছাড়া আপনারা ওভারঅল পোর্ট্রেট খুব ভালো রকমের এখানে বর্তমান সময়ে ছবি ক্লিক করতে পারবেন। এবং লো লাইটে শুধুমাত্র মেন ক্যামেরাতেই এটাতে নাইট মোডের সাপোর্ট আছে। তো আপনারা লো লাইটও মোটামুটি ভালো রকমের কিছুটা নয়েজ ফ্রি ছবি পাবেন। বাট খুব বেশি অন্ধকার হয়ে গেলে কিছুটা ছবিতে নয়েজ চলে আসে এবং ছবিগুলো কিছুটা সফট টাইপ হয়ে যায় এবং ডিটেল কিছুটা লস হয়। এবং মেন ক্যামেরা এবং আলট্রা ওয়াইড ক্যামেরার মধ্যেও লো লাইটে মোটামুটি সেম টাইপেরই রেজাল্ট পাওয়া যায়। এবং এর ফ্রন্টে সেলফি ক্যামেরা হিসেবে 12 মেগাপিক্সেল f2.0 অ্যাপারচারের একটি ক্যামেরা ইউজ করা হয়েছে এবং এটা থেকে খুব ভালো রকমের আপনারা সেলফি পাবেন। ডাইনামিক রেঞ্জ এবং শ্যাডো এরিয়াগুলো, স্কিন টোন প্রায় সব কিছুই ঠিক খুব ভালো রকমের ম্যানেজ করতে পারে। বাট লো লাইটে ছবিগুলো সেম টাইপ কিছুটা সফট টাইপ হয়ে যায় এবং কিছুটা ডিটেল লস করে। এবং পোর্ট্রেটে ডেলাইটে মোটামুটি এজ ডিরেকশন কিছুটা ভালো পেলেও আপনারা লো লাইটে ছবিগুলোর এজ ডিরেকশন খুব একটা ভালো পাবেন না। এছাড়া আপনারা মেন ক্যামেরাতে 1080p 60 4K তেও আপনারা 60 fps এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এবং আইফোনে এখানে আপনারা ভিডিও আউটপুট খুব ভালো রকমের পাবেন। এখানে কালার টেম্পারেচার খুব ভালো রকমের ম্যানেজ করতে পারে এবং এক্সপোজার লেভেলগুলো, হাইলাইটেড পার্ট এবং ডাইনামিক রেঞ্জ, শ্যাডো এরিয়া এগুলো খুব ভালো রকমের ম্যানেজ করতে পারে। এছাড়া আপনি ভিডিও করার সময় মেন থেকে আলট্রা ওয়াইড এবং টেলিফোটোতেও শিফট হতে পারবেন। এবং এর মেন ক্যামেরা এবং টেলিফোটো অপটিক্যাল জুম সেটাতেও আপনারা ওএসএ সাপোর্ট পাবেন। বাট আলট্রা ওয়াইডে কোনো ওএসএ সাপোর্ট নেই এবং এই ওএসএর কারণে খুব ভালো রকমের স্টেবল ছিল ভিডিওগুলো, কেমন একটা শেক এখানে দেখা যায় না। তো ফটোর ক্ষেত্রে যদি কিছুটা কম মনে হয় তাহলে আপনি ভিডিও সেকশনে সেটা আপনার পুষিয়ে যাবে। তো বর্তমান সময়েও কিন্তু এই 11 Pro থেকে বা Pro Max থেকে আপনারা ক্যামেরা আউটপুটটা খুব ভালো রকমের পাবেন। এবং এটাতে আপনারা ব্যাক ক্যামেরায় এবং ফ্রন্ট ক্যামেরায় 1080p 120 এবং 240 fps স্লোমো করতে পারবেন। এবং ফ্রন্টও ভিডিও খুব ভালো ছিল, এখানেও স্ক্রিন টোনটা মোটামুটি ভালো দূরে রাখতে পারে। এবং আইফোনে আপনারা বরাবরই ন্যাচারাল টাইপ কালার পাবেন, ন্যাচারাল টাইপ ছবি পাবেন। এখানে কালার ব্যালেন্সগুলো এবং কালার অ্যাকুরেসি খুব ভালো থাকে আইফোনের। তো বর্তমান সময় যদি আপনি এটা গেমিং ছাড়া যদি আপনারা ফটো বা ভিডিওর জন্য এই ফোনটা চয়েস করে থাকেন তাহলে এটা থেকে আপনারা খুব ভালো রকমের ভিডিও বা ছবি এগুলো আপনারা তুলতে পারবেন। অ্যান্ড কানেক্টিভিটি হিসেবে 4G LTE, ব্লুটুথ 5.0 এবং ওয়াইফাই 6 এবং ফেস টাইম এবং ভিডিও কলিং, ওয়াইফাই কলিং এগুলো আপনারা বেনিফিট পাবেন। এবং স্টুডিও স্পিকারও আপনারা এখানে সাউন্ড পাবেন। তো যারা একটু কমের মধ্যে সেকেন্ড হ্যান্ড বা রিফার্বিশড বা এরকম একটু পুরনো মডেলের এই আইফোনগুলো ইউজ করতে চান বা কিনতে চান তো তারা এই 11 Pro বা Pro Max এগুলোর দিকে যেতে পারেন। তো আপনারা যদি 11 সিরিজ কিনতে চান তাহলে Pro সিরিজে যাওয়াটাই আপনার জন্য একটু ভালো হবে। তো এই ছিল আজকের মোটামুটি এটা নিয়ে আলোচনা। যদি আপনার পছন্দ অনুযায়ী বা আপনার কাজের ধরন অনুযায়ী যদি আপনার এটা ফুলফিল হয়, প্রাইস যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি এটা কিনতে পারেন। তো আজকে এই পর্যন্তই। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।